জোড়া মামলা, তাতে কি রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছে কিনা? একটা যদি গ্রুপ সি গ্রুপ ডি হয়ে থাকে, আরেকটা হচ্ছে যে নোটিফিকেশন 26,000-এর চাকরির জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। 2025 সালের যে নতুন বিধি, তাকে চ্যালেঞ্জ করে মামলা এবার কলকাতা হাইকোর্টে। এই যেটা গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে, সেটা সর্বোচ্চ আদালতের নির্দেশের পরিপন্থী বলে মামলাকারীরা দাবি করছেন। 2016-র ওয়েট লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়ের, এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। 5 তারিখে এই মামলার শুনানির সম্ভাবনা। কথা বলবো সৌভিক মজুমদারের সঙ্গে আরেকবার। এইটা আমি জানতে চাইছি সৌভিক, কেন মামলাকারীরা এটা মনে করছেন যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে 2025-এর নতুন নিয়োগের জন্য 2016-র ক্ষেত্রে, এইটা সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ তার সম্পূর্ণ পরিপন্থী, এই যুক্তিটা কোন গ্রাউন্ডে দেওয়া হচ্ছে মামলাকারীদের তরফে? দেখো, আইনজীবীদের খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশে বলা হয়েছিল যে এই সময় সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে শূন্যপদ তৈরি হলো বা যে নিয়োগ প্রক্রিয়া বা যে প্যানেল বাতিল করা হলো, সেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। এবং তারা ব্যাখ্যা করে এটা বলছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা 2016 সালের যে রুল ছিল বা যে বিধি ছিল, সেই বিধি অনুযায়ী করতে হবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল। এবং তারা এই অভিযোগ করছেন যে এখন নতুন করে 2025 সালের যে রুল আনা হয়েছে, সেই রুল কিন্তু সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের যে বিধি ছিল, সেই বিধির বা সেই নির্দেশিকার পরিপন্থী। ফলে সেই কারণে তারা বলছেন যে এই সমস্ত চাকরি প্রার্থীরা যারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, এরা প্রত্যেকেই কিন্তু 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। ফলে এখন যদি আবার সুপ্রিম কোর্টের নির্দেশে বা কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হয়, সেটা কিন্তু 2016 সালের যে বিধি ছিল সেই বিধিতে করতে হবে, 2025 সালের বিধিতে করলে হবে না। এবং তারা খুব স্পষ্ট করে উল্লেখ করছেন যে 16 এবং 25 এই যে দুটো বিধি রয়েছে, এই বিধির মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আনা হয়েছে, অনেক পরিবর্তন আনা হয়েছে। ফলে তো যারা পুরনো প্রার্থী রয়েছেন, সেই পুরনো প্রার্থীরা কেন তারা এই নতুন যে বিধি রয়েছে, সেই বিধিতে তারা অংশগ্রহণ করবেন, তারা পরীক্ষায় বসবেন, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন যে এখানে অনেক পরিবর্তন আনা হয়েছে। সেখানে যেমন শিক্ষাগত যোগ্যতার যে নম্বর ছিল, সেখানে পরিবর্তন আনা হয়েছে। সেখানে অন্যান্য অনেক ক্ষেত্রে যে নম্বর ছিল, সেই নম্বরগুলোর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ফলে তারা যেটা বলছেন যে এই বিধি মেনে পরীক্ষা দেওয়া কিন্তু সম্ভব নয়। এবং তারা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন। ফলে আগামী 5ই জুন এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে এবং তারপরে পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে।